আরব সাগর পাড়ি দিব, নেই কো আমার তরি, পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভর করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমি এখন যে বিষয় নিয়ে আলোচনা করব, পবিত্র রবিউল আউয়াল মাস সম্পর্কে। হিজরি বর্ষের তৃতীয় মাস রবিউল আউয়াল। আরবি মাসগুলোর মধ্যে এই মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এই মাসেই সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেন। আবার এই মাসেই রিসালাতের দায়িত্ব পালন শেষে নিজ প্রভুর আহ্বানে সাড়া দিয়ে পৃথিবী থেকে বিদায় নেন তিনি। রবিউল আউয়ালের অর্থ। আরবিতে রবিউল আউয়ালের অর্থ প্রথম বসন্ত। বসন্তের আগমনে যেমন পুরনো পাতা ঝরে গাছে নতুন করে সজীবতা ফিরে পায়, ঠিক তেমনি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে রহিত হয়ে যায় অতীতের নবীদের শরীয়ত, প্রতিষ্ঠিত হয় দ্বীনে মুহাম্মদ বা ইসলাম ধর্ম। রবিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত। এই মাসটি বেশ কিছু কারণে গুরুত্ব ও তাৎপর্য বহন করে। এর প্রথম কারণ হল, এই মাসে পৃথিবীতে আগমন করেন বিশ্ব মানবতার মুক্তির দূত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় কারণ হলো, এই মাসেই আম্মাজান কাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় কারণ হলো, এই মাসেই মুসলমানদের জন্য সর্বপ্রথম মসজিদ তৈরি করা হয় কুবা নামক স্থানে, এবং এটি ইসলামের ইতিহাসে নির্মিত প্রথম মসজিদ। চতুর্থ কারণ হলো, এই মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন, এবং যে দিন তিনি মদিনায় পৌঁছান তা ছিল সোমবার 12ই রবিউল আউয়াল। পঞ্চম কারণ হলো, এই মাসে বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আরোপিত রিসালাতের দায়িত্ব পালন শেষে দ্বীন ইসলাম পূর্ণতার মাধ্যমে নিজের প্রভুর আহ্বানে সাড়া দেন তিনি। আমল। কুরআন হাদিসে এই মাসের জন্য নির্দিষ্ট কোনো আমল বা ইবাদত পাওয়া যায় না, তবে কিছু আমল আছে অন্যান্য মাসের মতো এই মাসেও করা যায়। যেমন প্রতি সোমবারে রোজা রাখা। সোমবারে রোজা রাখার ব্যাপারে হাদিসে বর্ণিত হয়েছে, হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সোমবারের রোজা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এ দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এ দিনে আমাকে নবুয়ত প্রদান করা হয়েছে এবং এ দিনে আমার উপর কুরআন নাজিল হয়েছে। অন্য হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার দরবারে আমল পেশ করা হয়। আমার আমলগুলো রোজা অবস্থায় আল্লাহর সামনে পেশ করা হোক, এটাই আমি চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রতি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখার তৌফিক দান করুন, আমিন। আরব সাগর পাড়ি দিব, নেই কো আমার তরি, পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভর করে।